চিন্তাধারা করেছি, অনেক চিন্তা করেই এগিয়েছি, পেয়েছি তো। 2বার এমপি হয়েছি 2001 সালে আপনাদের বুকে। আপনারা আমাকে এমপি বানিয়েছে। 2008 আপনারা আমাকে এমপি বানিয়েছে। 2014-তে ভোট হয় নাই। 2018-তে রাত্র অন্ধকারে ভোট হয়েছে। 2024-এ আমাদেরকে গণগ্রেপ্তার করে ভোট করছে। কিন্তু আপনাদের খ্যাতবোধটা পরবর্তীতে আমরা করতে পারি নাই। আমাদের জীবন থেকে 15, 16, 17 বছরটা শেষ করে দিচ্ছি। যদি থাকতে পারতাম, এই রাস্তা, এই স্কুল, এই কলেজ, এই এলাকায় শিল্পনগরী কৃষিভিত্তিক গড়ে উঠানো আমাদের জন্য কোন ব্যাপার ছিল না। কিন্তু এখন আল্লাহ সুযোগ দিয়েছে, একটা পরিবেশ এসেছে, একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে এবং এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে। নির্বাচনে আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তাহলে সেই প্রতীকে আপনারা নির্বাচিত করার মধ্য দিয়ে আমি মনে করি আপনাদের এই কথাগুলো যে বললাম, আপনাদের পাশে থেকে কাজ করা, এই এলাকাকে কৃষিভিত্তিক অর্থনৈতিক শিল্প নগরী গড়ে তোলা, এটা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি তার জিয়ার কাছে চাইলে তার জিয়া না করবেন না যে আমি একটা বিশ্ববিদ্যালয় করব, আমি একটা পাইকারি জোন করব, অর্থনৈতিক অঞ্চল করব, মার্কেট করব। আমি করব না, সরকার করবে, সরকারি উদ্যোগে হবে। কিন্তু সেখানে আমার মা বোনেরা আপনারা পর্দাশীল। এখন একটা ইউনিয়নে যান, একটা গ্রামে যান, যতজন পুরুষ তার চেয়ে বেশি মা বোন মহিলা। তাহলে একটা নারী ঘরে বসে থাকবে, অবজ্ঞার শিকার হবে, অবহেলার শিকার হবে। চোখ কান খুলে গেছে, যুগের পরিবর্তন হয়েছে। আপনারা সচেতন করার জন্য, আপনাদের রাইট, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে এই মিটিং আহ্বান করেছে। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, প্রয়োজনে সেখানে পাইকারি মার্কেটে আপনারা ব্যবসা করবেন, কারণ আপনারা অনেক শিক্ষিত। একটা মাদ্রাসায় গিয়েছি ওই দিন, একটা স্কুলে গিয়েছি ওই দিন, যাই দেখি ছেলের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তাহলে মেয়েরা যদি এগিয়ে না আসে, নারীরা যদি এগিয়ে না আসে, আমরা যদি সুযোগ তৈরি করে না দিই, তাহলে এই কাজগুলো কে করবে? আমার মা বোনরাই তো করতে হবে। আমার পুরুষ, তাদের শিক্ষা, তাদেরকে বেশি এনগেজ করতে হবে, তাদেরকে বৃদ্ধি করাইতে হবে, তারাই তো করবে। আপনার ভাই করবে, আপনার সন্তান করবে, আপনার স্বামী করবে, আপনি করবেন, আপনার মা করবে, আপনার বোন করবে। এইভাবে আমরা আমাদের এই এলাকায় একটা কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করছি। বাকি আল্লাহর হুকুম। আপনার ছেলে, আপনার মেয়ে, এদের জন্য তো আমরা চিন্তা করি, এদের ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করি। এরা তো সবাই আমার মতো নির্বাচিত প্রতিনিধি হবে না, কিন্তু শিক্ষাটা বড় জিনিস। আমি যদি শিক্ষায় শিক্ষিত হই, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, পিএইচডি ডিগ্রি লাভ করে বিদেশে যাবে, কেউ বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হবে, কেউ ডিসি হবে, কেউ এসপি হবে, কেউ সচিব হবে, হবে না? এই এলাকার মানুষই তো ডিসিএসপি হয়েছে, শিক্ষিত হয়েছে, আরো বেশি করে হতে হবে। যুগের পরিবর্তন, এখন আর আগের মানদাতার যুগ নাই, এখন নতুন যুগ। আমরা যে সময় পড়ালেখা করেছি তখন এই মোবাইল ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এখন এই মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছু আছে। স্কুলের পড়ালেখার পাশাপাশি টেকনিক্যাল, টেকনোলজিস্ট, আইটির উপরে আপনি অনেক কাজ করতে পারেন। এখানে বসে লন্ডন, আমেরিকা আপনি ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারেন, ডলারে আপনি পেমেন্ট হবে। কিন্তু আপনাকে আইটি এক্সপার্ট হতে হবে, কম্পিউটার শিখতে হবে, ল্যাপটপ কেমনে চালাইতে হয় শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং এটার জন্য আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা পর্যন্ত করি। শুধু তাই নয়, এই যে বেকার যুবক যারা আপনার ছেলে, আপনার ভাই, তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 বছর আমরা বেকার ভাতা দিব। এই বেকার ভাতা শুধু দিয়া বসে খাওয়াবো না, আমরা তাকে ট্রেনিং দেওয়াবো। 1 বছর পরে যেন সে কোনো কাজে যায় চাকরি নিতে পারে। সব চাকরি তো সরকারি চাকরি হবে না, সরকারি চাকরির বাইরেও তো আপনি যদি নিজে ফ্রিল্যান্সিং করেন, আপনি যদি আইটি এক্সপার্ট হন, কম্পিউটার যদি চালাইতে পারেন, ল্যাপটপ যদি ভালোভাবে চালাইতে পারেন, তাহলে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবেই। আপনি একটা না একটা পথ বেছে নেবেন। এই জন্য শিক্ষা বড় জিনিস, শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য আমরা সরকার দায়িত্ব নিয়েছি জেনারেশনের পাশে,
যুবকদের পাশে, তরুণদের পাশে, ছাত্রদের পাশে, ছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে, এবং সর্বশেষ যেটা বলছি, আমরা ওই যে ফ্যামিলি কার্ড, ওই যে হেলথ কার্ড, ওই যে ফার্মার্স কার্ড দিয়ে পুরা সমাজটাকে আমরা একটা আলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে চাই। দীর্ঘদিন আমরা অত্যাচারিত ছিলাম, দীর্ঘদিন আমরা অবরুদ্ধ ছিলাম, আমরা কোনো কাজ করতে পারি নাই, আপনারা পারেন নাই, আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী কেউ বাড়িতে থাকতে পারে নাই, বাগানে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, আপনি টেনশনে ছিলেন, আপনি অত্যাচারিত ছিলেন, আপনি নির্যাতিত ছিলেন, চিন্তায় ছিলেন, চিন্তিত ছিলেন, যার কারণে আপনি নিজেও তেমন কিছু করতে পারেন নাই, সুযোগ পান নাই। এখন একটা সুযোগ তৈরি হয়েছে, নতুন পরিবেশ, নতুন ভাবে বাংলাদেশকে গড়ার জন্য আমাকে নতুন নির্মাণের কথা নতুন ভাবে চিন্তা করতে হবে বলেই আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা এসেছেন এবং এই যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাথায় দিলাম।